শিক্ষা দীক্ষার ব্যাপারে মেয়েদেরকে পাঠানো হচ্ছে পশ্চিমা দেশের যেই নীতি তথা কথিত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে, যেগুলোতে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতন কিছু পশু প্রাণী যুবক তাকে উলঙ্গ চেহারাতে, তাকে উলঙ্গ নজরে, তাকে কুনজরে তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। কি করে চরিত্রবান বেটি তৈরি করবেন? এখন ঠান্ডার সময় না, এখন কিসের সময়? এই সকালের রোদটা কত মজা লাগে বলেন তো? সকালের রোদটা ভালো লাগে না? সকালের রোদ এতই ভালো যে পিঠ উদাম করে আপনার বহু বেটি রাস্তায় বিড়ি বাঁধে। উমুকের বহুর পিঠ যে কেমন ওই পাড়ার প্রত্যেকটা ছেলে জানে, কালো না ধলো। আরে মানুষ তো জানে, জানে পশু প্রাণীও জানে। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই জালসার সভাপতি মহাশয়, উপস্থিত আছেন এই স্টেজে ওলামায়ে কেরাম ও আমার সম্মুখীন দিনী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোন। আজ আপনাদের সম্মুখীন এই জালসায় আমার আলোচ্য বিষয় হচ্ছে দিন কায়েমে মহিলাদের ভূমিকা। সম্মানীয় উপস্থিতি, দিন বিজয়ের জন্যে যেমনভাবে পুরুষ সাহাবীদের ভূমিকা রয়েছে, অনুরূপভাবে এই দিনের বিজয়ের জন্যে মা ও বোন তথা মহিলারাও ইসলামের জন্যে নিজের জানকে কুরবানি করার জন্যে কোনোদিনই এরা পিছিয়ে ছিলেন না। যদিও বর্তমানে পশ্চিমা সভ্যতায় আজকে আমাদের মা ও বোন অনেকটাই শয়তান ইবলিসের দলদলে পশ্চিমা সভ্যতার সম্মুখীন নিজের বিবেক বুদ্ধি বিক্রি করে যারা কোনো দিশেহারা পথগামী পথিকের মতন দুনিয়ায় আজকে চলাফেরা করছে। প্রিয় ভাই, মনে রাখবেন মা ও বোনদের ভূমিকা কিন্তু দিনের জন্য খুব, মেয়েদের ভূমিকা কি খুব। ইসলামে কোন ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদের চাইতে মেয়েদের মর্যাদা বেশি দিয়েছেন, আবার কোন জায়গায় আল্লাহ তাআলা পুরুষদের মর্যাদা বেশি দিয়েছেন। আমরা জানি সেই বিখ্যাত হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলের ভালোবাসার 4 ভাগের 3 ভাগে দিয়েছেন মাকে। আমরা জানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে 2টি কন্যা সন্তান থাকবে, তার ভালোভাবে প্রতিপালন করবে, সেই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, একজন মহিলা, মিসকিন মহিলা সায়েল আমার দরবারে এলো, আমার দুয়ারে এলো কিছু চাইতে। আম্মা জান আয়েশা বলছেন, একজন মহিলা মিসকিন 2টি ছেলেকে কোলে নিয়ে আছে, 2টি মেয়েকে কোলে নিয়ে আছে, কাঁধে নিয়ে আছে, আর আমার দরজায় এলো। আমি দেখলাম যে জীর্ণ শীর্ণ পোশাকে একজন মিসকিন মহিলা তার 2টি কন্যা সন্তানকে নিয়ে আয়েশার দুয়ারে এলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে লক্ষ্য করে 3টি খেজুর দান করলেন। কটি খেজুর দান করলেন? কথা বলেন, কটি খেজুর? আর ছিল কয়জন? একজন মা, তার সঙ্গে 2টি কন্যা সন্তান।
আর কন্যা সন্তান দুটোকেই কোলে করে নিয়ে এলেন মা। মা আর তার সঙ্গে দুটি সন্তান, কজন হলো? 3 জন। আর আয়েশা তাদেরকে খেজুরও প্রদান করলেন 3টি। তাহলে তো সোজা হিসাব, একটা একটা করে 3 জন নিয়ে নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি 3টি খেজুর দিলাম। সেই বৃদ্ধা, সেই মিসকিন যে আমার দরবারে এসেছিল, 2টি মেয়েকে 2টি করে খেজুর দিয়ে দিল। একটি খেজুর মুখে দিতে যাবেন তিনি, ইতিমধ্যে ওই 2টি কন্যা সন্তান বাইনা ধরল মায়েরও খেজুরটা নেওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে মা মুখে দিতে যাওয়া খেজুরটি আবার ফেরত 2টি সন্তান তথা 2টি কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাআজাবানি শানুহা, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম এই ব্যবহার দেখে, যে একজন মা খেজুর খেতে যাবে, এই মতো অবস্থায় তার কন্যা সন্তানেরা বাইনা ধরল যে এই খেজুরটাও আমরা নেব। তখন মা কি করলেন? মা সেই খেজুরটা সেই 2টি মেয়েকে 2টি কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলছেন, ফাআজাবানি শানুহা, আমি আশ্চর্যান্বিত হলাম এই ঘটনা দেখে। ফাযাকারতু আল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আশ্চর্য লাগলো, একজন মা একটি একটি করে খেজুর কন্যা সন্তানদেরকে দেওয়ার পরেও আরেকটি খেজুর যখন বেঁচেছিল মুখে দিতে যাচ্ছিল, কন্যা সন্তানেরা চাইলে সেটিকে দিয়ে দিল। মা না খেয়ে থেকে গেল, সন্তানদেরকে নিয়ে চলে গেল। আল্লাহর নবীকে আমি বললাম, আল্লাহর নবী, মেয়েদের প্রতি ভালোবাসা মায়ের দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ফাকাল ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার, রাহ মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, এই মেহের, এই মায়ের সন্তান কন্যা সন্তানদের প্রতি এই ব্যবহারে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন, আর না হয় জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। হে প্রিয় ভাই, বর্তমান সোসাইটিতে আমরা দেখতে পাই কন্যা সন্তানদেরকে অগ্রাহ্য করা হয়, যথার্থ সম্মান দেওয়া হয় না। অনেক কপাল পোড়া বাপ আছে যারা বেটিকে মানুষ তো করে কিন্তু বেটিকে ভাগ দিতে চায় না। এরকম লোক আছে না নেই? বেটির ভাগ মেরে খানে মারা লোক আছে না নেই? পরের বাড়ি দিয়ে দিলাম, ও পাত্তা মুখ জমা দিয়ে দিলে, আর তুই বাড়ির ভাগ লিবি তো ভাইয়ের বাড়ি আসবি না, তুই ডিহির ভাগ লিবি তো আর কোনোদিন কাকড়িয়া চাপবি না। মনে রাখবে প্রিয় ভাই, তুমি যদি বাবার সন্তান হও তো ওটা কচুর বনে জন্মায়নি। তোমার জন্ম যদি ছপ্পর খাটে হয়েছে তো বেটিরও জন্ম ছপ্পর খাটে হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কন্যা সন্তানেরা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আর আজকে সমাজের মধ্যে কন্যা সন্তান সন্ততিকে, বিশেষ করে মেয়েদেরকে সমাজের মধ্যে একঘরে করে দেওয়া হচ্ছে। আপনি দেখেন, শিক্ষা দীক্ষার ব্যাপারে মেয়েদের প্রতি জুলুম করা হচ্ছে, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, খরচ আদির ব্যাপারেও মেয়েদের প্রতি জুলুম করা হচ্ছে। অধিকাংশ সমাজের মধ্যে দেখবেন 16, 17, 18, 19, 20 বছরের বেকার ছেলে অনেক পাবেন, পাড়াতে পাবেন না? ঘুরে বেড়াচ্ছে, কাজই হচ্ছে খালি ওই কাকড়িয়ার কোনো সিঁড়িওয়ালা দোকানে বসে পাবজি খেলা, পাবেন না এরকম? কিন্তু আপনি লক্ষ্য রেখেছেন কি, 16, 17, 18, 19 এই বয়সের মেয়েরা বিড়ি বাঁধে না, এটা খুব কম পাবেন। কেন? একই বাপের দুটা বেটা, দুটা বেটি, একটা বেটা একটা বেটি। ওই 16 বছর থেকে একে বিড়ি মুড়াতে শুরু করেছে বেটিটাকে, আর 16 বছরে এই বেটাকে পাবজির গেম কিনে, মোবাইল কিনে দিয়েছে। এই জুলুম হচ্ছে না? সারা দিন বাপ চায়ের দোকানে বসে 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 গপসপ করে, আর বেটির কামাই খায়। এরা কি করে? বেটির ইনকাম খায় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মেয়েদেরকে হাতের তালুতে রাখতেন, এদের প্রত্যেক আবদারের ব্যাপারে আল্লাহ রসুল ভ্রুক্ষেপ দিতেন। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়েদের ব্যাপারে অত্যাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আর আজকে সমাজের মধ্যে মেয়েদের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই দেওয়া হয় না। শিক্ষা দীক্ষার ব্যাপারে মেয়েদেরকে পাঠানো হচ্ছে পশ্চিমা দেশের যেই নীতি তথা কথিত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে, যেগুলোতে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতন কিছু পশু প্রাণী যুবক তাকে উলঙ্গ চেহারাতে, তাকে উলঙ্গ নজরে, তাকে কুনজরে তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। মনে রাখবেন, ইসলাম কোনোদিন মা ও বোনদের শিক্ষার ব্যাপারে বাধ্যবাধকতা রাখেনি, কিন্তু হ্যাঁ ইসলাম নীতি দিয়েছে, ইসলাম সিস্টেম দিয়েছে। ইসলাম সন্তান সন্ততি তথা মেয়েদেরকে পরের প্রপার্টি বানাননি, বরঞ্চ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটি বস্তু, আর সবচাইতে উন্নত মানের, সবচাইতে দামি বস্তুর নাম হচ্ছে মহিলা, নেক মহিলা, সালেহ মহিলা, চরিত্রবান মেয়ে। কি করে চরিত্রবান বেটি তৈরি করবেন? এখন ঠান্ডার সময় না, এখন কিসের সময়? এই সকালের রোদটা কত মজা লাগে বলেন তো? সকালের রোদটা ভালো লাগে না? সকালের রোদ এতই ভালো যে পিঠ উদাম করে আপনার বহু বেটি রাস্তায় বিড়ি বাঁধে। উমুকের বহুর পিঠ যে কেমন ওই পাড়ার প্রত্যেকটা ছেলে জানে, কালো না ধলো। আরে মানুষ তো জানে, জানে পশু প্রাণীও জানে। এই শীতের সময় পাড়াতে ওলামা একরামদের প্রবেশ করা এক প্রকার দায় হয়েছে। কি করে প্রবেশ করবে? কে ছাদের ওপরে পিঠুদাম করে বিড়ি, তো কেউ রাস্তাতে। এই সম্মান দিয়েছেন মা ও বোনদেরকে, বেটিদেরকে পরের চোখকে তৃপ্তি দেওয়ার বস্তু বানিয়েছেন আপনারা। অথচ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু হচ্ছে মেয়ে ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু হচ্ছে নেককার মহিলা। আর এই নেককার মহিলাকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, কোনোদিনই এরা নেককার হতে পারে না। প্রিয় ভাই, একটা যুগ ছিল নিজের কলিজার তাজা রক্ত যেমন যুবকেরা ঢেলে দিয়েছে, যেমন পুরুষেরা রণক্ষেত্র যুদ্ধের ময়দানকে নিজের বুকের রক্ত ঢেলে বিজয় দান করেছে, সেই যুগে কিন্তু মহিলারাও পিছে সরে ছিল না। আপনি শুধু শুনেছেন হামজার ঘটনা, আপনি শুনেছেন মুসাইব বিন উমাইরের ঘটনা, আপনি শুনেছেন সেই যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আপনি শুনেছেন সাহাবায়ে কেরামদের রণক্ষেত্র বাঘের গর্জন, কিন্তু আপনি ভুলে যেন না উহুদের ময়দানের ইতিহাস আপনি পড়েন, পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও সেই দিন পুরুষদের সহযোগিতা করেছিলেন যুদ্ধের ময়দানে। আজকে আমাদের মা ও বোনদেরই তৈরি করতে পেরেছে। আল্লাহর নবীর খুব কাছের লোক, প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে আসমা, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, আর আসমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। ভালো করে শোনেন, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, আর এই আসমার ছেলের নাম কি বললাম? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন হাজ্জাজের সঙ্গে লড়াই করছিলেন, ইয়াজিদ বাহিনী হাজ্জাজের, যখন তারা পুরো কাবাটাকে ঘিরে নিয়েছে চারিদিক থেকে ইয়াজিদ বাহিনীতে, তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আম্মু জানের কাছে পরামর্শ করতে গেছেন যে মা, তারা তো চারিদিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে, আমরা কি করব? একজন মায়ের অন্তর দেখুন, দিনের জন্য একজন মায়ের চেতনা দেখুন, দিন প্রতিষ্ঠার জন্য একজন মায়ের কুরবানি দেখুন। নিজের কলিজার টুকরা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলছেন, পুত্র তুমি যদি বিজয় হও
তুমি যদি জয়লাভ করো তাহলে আমি খুশি হব, আনন্দিত হব। আর তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি যদি ফিরে না আসো, তো আমি ধৈর্য ধারণ করব। আছে আজকে মা এরকম? উহুদের যুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন। সেখানে কোনো খেলতামাশা দেখতে যাননি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, উহুদের প্রান্তে রণক্ষেত্র, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই সময়তে আল্লাহর রসুলের স্ত্রী তথা আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সুলাইম, এই দুইজন মহিলা পিঠে, কাঁধে করে পিঠে পানির মাস্ক, বড় বড় পানির পুটলি বহাই করে নিয়ে আসছেন, যাতে করে মুসলিম মুজাহিদদের মরহমপট্টি করা যায়, তাদের তৃষ্ণাকে দূর করা যায়। একদিকে মুসলিমেরা, মুসলিম যুবকেরা, মুসলিম পুরুষেরা যেমন তলোয়ারের জিহাদ করেছেন, অপরদিকে মুসলিম মা ও বোনেরা এই সমস্ত সৈন্যদের সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে। হে প্রিয় ভাই, ইসলামের কাণ্ডারি হচ্ছে মায়েরা। আপনি খাদিজার ইতিহাস ভুলে গেছেন? যত সম্পত্তি ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার, সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছিলেন, তার নামই তো খাদিজা। আজকে আমাদের কি হয়েছে মা ও বোনদের? সামান্য 500 টাকার জন্য আপনি ওই লক্ষ্মী ভাণ্ডার নাকি নেই। আর তারপরে তো মহিলাদের জাল তো বড়ই আশ্চর্য। আপনি টুকটুকি কিনেছেন ওই গোষ্ঠীর লোন দিয়ে। কি লোন? গোষ্ঠীর লোন দিয়ে আপনি টুকটুকি কিনেননি। আর লোন দিতে যায় কে? আপনি টুকটুকিতে করে যান, তখন দিয়ে দেন। আপনি যেন একদিন খালি ওই বাবু আপনার হাতে টুকটুকি, আপনার হাতে বাবু লোনের টাকাই নেবে না, আপনার বউকে পাঠাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, বর্বর মহিলাদের মতো তুমি রাস্তায় বের হইও না। আর আপনি তো আপনার স্ত্রীকে পাঠিয়েছেন, যাও 400 টাকা কিস্তিটা দিয়ে এসো। এই হচ্ছে নীতি আমাদের। আল্লাহর রসুল যাদেরকে ঢাকার জিনিস বানিয়েছে, আপনি তাদেরকে উলঙ্গ করেছেন। এই জাতির ওপরে যদি আল্লাহর গজব না নেমে আসবে, তো কি নেমে আসবে? কারা এরা? এরা আমাদের অহংকার। মা ও বোন আমাদের গর্ব, মা ও বোন আমাদের আত্মমর্যাদা। আরে আমরাই তো ছিলাম তাদের সূচিপত্রতে যে মা ও বোনদের ইজ্জত বাঁচানোর জন্যে গলা কেটে নেওয়া ছোট মনে করেছি। বোনের পর্দা উঠে যাবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারিনি।